তোমরা বলো নবীজি ছাগল চড়িয়েছে, আমি বলি না নবীজি ছাগল চড়ান নাই। হালিমাতুস সাদিয়া ছাগলগুলো দেখাশোনা করার জন্য নবীজির মূল্যবান সময়কে নবীজি উৎসর্গ করেছে। তোমরা বলো নবীজির জামার মধ্যে ধুলা লেগেছে, কাপড়ে ধুলা লেগেছে, আমি বলি না না, ধুলাগুলো আমার নবীর জামা মুবারকে লেগে ধুলো বালিগুলো বরকত নিয়েছে। কারণ আমার নবীজির মুখের লালার মধ্যে বরকত, নবীজির হাতের মধ্যে বরকত, নবীজির রক্তের মধ্যে বরকত, নবীজির চাহনির মধ্যে বরকত। উহুদের প্রান্তরে নবীজির রক্তকে আল্লাহ তাআলা ঝরিয়েছে। কপাল মুবারকের মধ্যে যখন তীর এসে ঢুকে গেল, আহারের লোহার টুপিটা ভেঙে আমার নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গেল, রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আমার নবীর তন্দন মুবারক শহীদ। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাই রে গোলাম, এই উহুদের ময়দানে আমার নবীর রক্ত ঝরাই নাই, বরঞ্চ আমি আল্লাহ উহুদের ময়দানটাকে কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতির জন্য রেজিস্ট্রি করে দিলাম। তায়েফের জমিনে আমার নবীর রক্ত কাফির মুশরিকরা ঝরিয়েছে, তায়েফের জমিনে নবীজির রক্ত ঝরিয়েছেন কাফির মুশরিকরা। আবার নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলেছে, পাথরগুলো এত জোরে মেরেছে চামড়াগুলো ছিদ্র হয়ে গোশতের মধ্যে নবীজির পাথর ঢুকে গিয়েছে। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তায়েফের জমিনে নবীর রক্ত পড়লো, নবীর রক্ত তো পবিত্র রক্ত, এই পবিত্র রক্ত তায়েফের জমিনে পড়ার কারণে আল্লাহ তাআলা তায়েফের জমিনটা আজকে ইসলামের জন্য আবাদ করেছে দিয়েছে। আজকে তায়েফের জমিনে হেঁটে হেঁটে দেখো, সব জায়গা আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা। আজকে হাজার হাজার মুসলমান তায়েফের জমিনে বসবাস করে। এই জন্য বলি মুসলমান, আমার নবীর চাহনিতে বরকত, আমার নবীর হাতের মধ্যে বরকত, আমার নবীর কথার মধ্যে বরকত, আমার নবীর চলার মধ্যে বরকত। আমার নবী যেখানে হাত দেন সেটা বরকত পূর্ণ হয়ে যায়। শিশু নবীকে হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে নিয়ে আনা হয়। হালিমাতুস সাদিয়া বলেন, যে গাধার পিঠে চড়ে আমি মক্কার শহরে এসেছিলাম, আমার গাধাটা দুর্বল ছিল, সবার পেছনে পেছনে আমার গাধাটা চলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীকে যখন আমি কোলের মধ্যে লইয়া গাধার পিঠে উঠলাম, গাধাটা যেন সবল হয়ে যায়, হেঁটে হেঁটে সবার আগে চলে গেল। নবীজির চাহনের মধ্যে এত বরকত, নবীজির জবানের মধ্যে এত বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, নবীজির ঠোঁট দুটোর মধ্যে কত বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে কোনো দুধ ছিল না, খানা না খাওয়ার কারণে আমার বাচ্চাও পর্যন্ত পেট ভরে আমার দুধ পান করতে পারতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী যখন আমার স্তনে মুখ লাগিয়েছে, ঠোঁট দুটো স্তনে লাগার সাথে সাথে আমার স্তন দুধে ভরে যায়। মক্কায় ছিলেন, মক্কা বরকতওয়ালা হয়ে গেল। মদিনায় গিয়েছেন নবীজি, মদিনা বরকতওয়ালা হয়ে গেল। নবীজির সব কিছুতেই বরকত। চিল্লায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মদিনাকে দামি বানানোর জন্য আমার নবীকে মদিনায় নিয়ে রাখছে। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। कष्ट फूल खिलती है पेड़ पर कि सल्ली अला, फूल खिलते है पेड़ पर कि सल्ली अला,
झूम कर कह रही है ये बादे सबा, ऐसी खुशबू चमन की गुलों में कहा, ऐसी खुशबू चमन की गुलों में कहा, जो नबी की पसीने में मौजूद है। अरे আমার নবীর পসিনা এত বরকত, নবীজির ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাহমাতুল লিল আলামিন যখন ঘেমে যাইতেন, আমরা নবীজির ঘামটাকে বোতলজাত করে রাখতাম, শিশির মধ্যে ভরে রাখতাম, বোতলজাত করে রাখতাম। বড় বড় বিবাহ অনুষ্ঠানে নবীজির ঘাম মোবারককে মিশক আম্বরের মতো করে শরীরে ঘ্রাণ লাগাইতাম। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। নবীর কারণে মদিনা দামি হয়ে গেল, ময়দান মুসলমানদের কবজায় চলে এলো। নবীর কারণে বদরের ময়দান মুসলমানদের কবজায় চলে আসলো। নবীর কারণে ওই যে খন্দকের ময়দানটা মুসলমানদের কবজায় চলে আসলো। খন্দকের ময়দানে একজন নয়, দুইজন নয়, 1000 সাহাবায়ে কেরাম কাজ করতেছে। পাথরের বড় জমিন, খন্দকের ময়দানের যুদ্ধটা ছিল। পাথর খনন করে করে গর্ত খনন করা লাগবে। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ভাগ করিয়ে দিলেন, এই কয়জন সাহাবী এতটুকু জায়গা খনন করবা, আবার সামনের আরেকটুকু জায়গা খনন করবা, আরো কয়েকজন সাহাবী মিলে খনন করবা। আর কিছু জায়গা ভাগ করে দিলেন, আরো কিছু জায়গা আরো কিছু সাহাবী খনন করবা। ওটা বাংলাদেশের জমিন নয়, এটা বাংলাদেশের জমিন। কোদাল দিয়ে মাটির মধ্যে কোপ দিলে মাটি উঠে যায়। আরব দেশের জমিন তো পাথরের জমিন, পাথরের জমিনটা কোপ দিলে উঠে না, পাথর ভেঙে টুকরো করে 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 গর্ত খনন করতে হয়। সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে গর্ত খনন করেন। ওদিকে সূর্যের তাপ, সূর্যের তাপের কারণে মনে হয় যেন জিহ্বাটা শুকিয়ে যায়, মনে হয় যেন মাথা গরম হয়ে যায়। একজন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আমার নবীকে ডেকে দেখা, ও নবীজি একটু তাকিয়ে দেখেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি। আমার নবী নিজের পেটের থেকে কাপড় সরায় দেখায়, সাহাবীরে তোমরা পাথর বেঁধেছো একটা, আমি নবীর দিকে তাকিয়ে দেখো, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছি 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়ালো, নবীজির দিকে তাকায় দেখে কত মায়ার নবী আমার। এই মায়ার নবী আজকে না খেয়ে খন্দকের ময়দানে মুসলমানদের সাথে কাজ করতেছেন, সাহাবীদের সাথে কাজ করতেছেন। আপনাদের কাছে কি মনে হয় আমার নবীকে আল্লাহ তাআলা গরীব বানাইছিলেন, এইজন্য নবীকে না খেয়ে পেটে পাথর বেঁধেছে? না না, আমার নবীকে আল্লাহ গরীব বানান নাই, গরীব বানান নাই, গরীব বানান নাই, বরঞ্চ আমার নবী ইচ্ছা করে গরীব হয়েছিলেন যেন গরীব উম্মতগুলো আমার নবীকে দেখে দেখে সান্ত্বনা পায়। সম্পদওয়ালা তো এমনি বড় খুশি, আমাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, কিন্তু যে মানুষগুলো গরীব, সম্পদ নাই, দুনিয়ার আরামের বিছানা নাই, ওই মানুষটা যেন দেখতে পায় আমার নবী ছিলেন গরীব,
আমার নবীর একটা চাটাই ছিল, খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বুনানো। এই চাটাইটা বিছিয়ে আমার নবী শুইতেন। নবীজি ঘুম থেকে উঠলে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখতেন নবীজির শরীরের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর একটা দামি কাপড় দিয়ে আমরা সুন্দর করে চামড়া দিয়ে আপনাকে চাদর বানায় দেই। নবী বলেন, না না, আমাকে এখানেই থাকতে দাও, কারণ আমি তো মিসকিন অবস্থায় দুনিয়ায় বাঁচতে চাই, গরিব অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি করে বন্ধুর কাছে যাও, বন্ধুরে গিয়ে বলো বন্ধু কেন কান্না করে। যদি বন্ধু কান্না করে, যদি বন্ধু চায়, তাইলে আমি আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব। উহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার লম্বা বলে? 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যদি চায় উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব। নবীজি চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আল্লাহু আকবার। নবীজি দোয়া করেন, আল্লাহ আমারে যতদিন এই দুনিয়া রাখবা মিসকিন অবস্থায় রাখো, জমিন থেকে যেদিন নিবা, মৃত্যু যখন দিবা, মিসকিন অবস্থায় জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে যেদিন উঠাইবা, মিসকিনদের সাথে আমি নবীকে উঠাইও। আমার নবী আল্লাহ তাআলা মিসকিন বানান নাই রে বাজার। নবীজি ইচ্ছা করে গরিব হয়েছে, সম্পদের পেছনে দৌড়ান নাই। উম্মতকে বুঝাইতে চাই, রে উম্মত, সম্পদের পিছনে দৌড়াবি না, জান্নাতের পিছনে দৌড়া। এখন তো সবাই সম্পদের পাগল, এখন তো সবাই ক্ষমতার পাগল, এখন তো সবাই টাকার পাগল, ঠিক কি না? আজ করে বলো। একদল 17 বছর খেয়েছে, আর একদল নতুন করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একদল ক্ষমতা ছেড়ে পালিয়েছে, আর একদল ক্ষমতার চেয়ার দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলি বাজান, এগুলো বাদ দিয়ে দাও। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না রে বাজান, চিরস্থায়ী না। আজ আছে, আগামী কালকে নাও থাকতে পারে। আল্লাহর কাছে বলো, আল্লাহ ক্ষমতা যদি আমাকে দাও, আমি যেন এই ক্ষমতা দিয়ে জাতির কল্যাণে কাজে লাগাতে পারি, ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারি, কোরআনের কল্যাণে কাজে লাগাতে পারি, মাদ্রাসা মসজিদের কল্যাণে যেন কাজে লাগাতে পারি। আমার ক্ষমতা যেন মসজিদ মাদ্রাসার বিরোধিতা না হয়, আমার ক্ষমতার কারণে যেন আলেমদের বিরোধিতা না হয়, আমার ক্ষমতার কারণে যেন ইসলামের ক্ষতি না হয়। ইসলামের যে ক্ষতি হবে এমন ক্ষমতা লাগতে পারি, এমন ক্ষমতা লাগবে না। বলো বলো বলো, ঠিক কিনা? আমি এই জন্য মাঝে মাঝে আমি আমার আলোচনায় বলি, আল্লাহ তাআলা আমাদের পুরো দেশের ক্ষমতা দেয় না, ছোট্ট একটা এলাকার চেয়ারম্যান বানিয়েছে। আমার ইউনিয়নের মানুষ যদি আমারে দিয়া ক্ষতিগ্রস্ত হয়, ইসলামের ক্ষতি হয়, আল্লাহ যেন সেই দিন আমার থেকে আমার চেয়ারম্যানটা তুলে নেয়। আমার এই ক্ষমতা লাগবে না। আমার মধ্যে যদি সম্পদের লোভ একটু ঢুকে আমার কলিজার মধ্যে, যে আমার চেয়ারম্যানের দ্বারা আমাকে অবৈধ রাস্তায় সম্পদ কামাই করতে হবে, আল্লাহ যদি সেদিন চেয়ারম্যানের ক্ষমতা আমার থেকে সরায় দেন। আর যদি আমার দ্বারা উপকার হয়, ইসলামের উপকার হয়, জাতির উপকার হয়, কোরআনের উপকার হয়, এলাকার উপকার হয়, আলেমদের উপকার হয়, তাহলে চেয়ারম্যান না, তার চেয়েও বড় কিছু হতে চায়। ঠিক কিনা? আজ করে বলো। ওই যে মাঝে মাঝে তোমরা বলো হুজুররা রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি কেন করে জানো? হুজুররা দেশটাকে ভালো করে পরিচালনার জন্য রাজনীতি করে, ঠিক কিনা? জোরে কও। এখন এই 17টা বছর কেমন করে চালাইছো? দেশের সম্পদ খাইতে খাইতে 10টা ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছো। ঠিক আস্তে বলেন কেন? জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন।
বুকে হাত দিয়ে বলি, এদেশের শাসন ক্ষমতায় যদি কোনো আলেম থাকতো, কোরআনওয়ালা থাকতো, ইসলামওয়ালারা থাকতো, এই কোরআন দিয়া ইসলাম দিয়ে যদি আমার দেশটা শাসন করা হতো, তাইলে চুরি হতো না। কারণ চুরি যে করবে ইসলামের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক সে পুরুষ হোক আর নারী হোক, তার হাতটা কেটে দাও। বাংলাদেশি আইনটা পারলে পাস করেন, যে এলাকার কোন মেম্বার, যে এলাকার কোন চেয়ারম্যান, যে এলাকার কোন এমপি, কোন মন্ত্রী যদি সরকারের সম্পদকে চুরি করে, লুণ্ঠন করে, অবৈধ রাস্তায় কামাই করে, চুরি করে যদি ধরা খায়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে লক্ষ জনতার সামনে মিডিয়ার উপস্থিতিতে দাঁড়াইয়া ওই চোরের হাতটা কেটে দাও, এক চেয়ারম্যানের হাত কেটে দিবা, বাকি চেয়ারম্যান অটোমেটিক ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আপনারা তো এই কথা শুনাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না। ঘুরে 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 ওই নাস্তিক, ওই আকান্না কথা কয় না, ওই সুদখোরের কাছে, ওই ঘুষখোরের কাছে, ওই মদখোরের কাছে, ওই জুয়াখোরদের কাছে। এইজন্য তোমাদেরকে বলে যাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে শ্রেষ্ঠ আদর্শ হলো আমার নবীর আদর্শ। নবীওয়ালা যারা, তাদের আদর্শের কিছুটা মিল নবীর সাথে আছে। নবীর আদর্শে কত বরকত, একটু ছোট্ট কথা মনে পড়ে গেছে, বুঝলা ফেলায়। খন্দকের ময়দানে হযরত জাবির নবীর দিকে তাকিয়ে আছেন, হযরত জাবির নবীর দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, নবী আমার, আপনি তো রহমতের নবী, আল্লাহ বানায়া জমিনের মধ্যে পাঠাইলেন, কিন্তু নিজের খোদার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছেন আমার নবী। হযরত জাবির বাসায় গিয়া স্ত্রীর হাত ধরে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, ঘরে কোনো খানা আছে নাকি? খানা থাকলে তাড়াতাড়ি করে রেডি করো। নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম চেহারার দিকে তাকানো যায় না। প্রিয় নবীজির মুখটা শুকিয়ে গিয়েছে, প্রিয় নবীজির জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণা নিয়া নিয়া নবীজি তারপর ময়দানে কাজ করতেছে। প্রাণের বেবি আমার, যদি কিছু থাকে তাড়াতাড়ি করে খানা রেডি করো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ডেকে বলেন, খানা তো তেমন কিছু ঘরে নাই, তবে একটুখানি আমার ঘরে আটা আছে, এই কয়টা এতটুকু আটা আছে যেটা দিয়ে হয়তো 4-5 জন খেতে পারে, এমন কয়টা রুটি হবে। হযরত জাবির বলেন, তাইলে টেনশন করো না, তাড়াতাড়ি করে আটাগুলো খামিরা বানাও। ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি বকরির বাচ্চাটা জবাই করে ফেলি, তুমি গোশত পাকাও, রুটি বানাও, আমি নবীজিকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসব। হযরত জাবির চমৎকার করে গোশত ছাগলের বাচ্চাটাকে জবাই করলেন, গোশত বানায়া বিবির কাছে এনে দিলেন, তুমি তাড়াতাড়ি করে গোশত পাকাও। হযরত জাবির স্ত্রী ডেকে বললেন, স্বামী আমার, নবীর কাছে গিয়া বলবেন যেন নবীজি 2-4 জন সাহাবী আপন আপন সাহাবীদেরকে নিয়ে আসে, বেশি লোক যদি নিয়ে আসে আমরা হয়তো খানা খাওয়াতে পারবো না, লজ্জায় পড়ে যাব। হযরত জাবির চলে গেলেন নবীজির দরবারে, গিয়ে বললেন, নবী আমার, আপনার জন্য একটু ছোট্ট কয়েকটা গোশত রুটি বানিয়েছি, একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করেছি, আপনি আপনার আপন কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে একটু মেহমান হবেন, সর্বোচ্চ 3-4 জন 5 জন সাহাবীকে লইয়া। নবী আমার বলেন, জাবির রে, আমার কোন সাহাবী আপন আর কোন সাহাবী পর বলো, আমি কাকে নিয়ে যাব আর কাকে রেখে যাব? আমার যদি নিতে হয় সবাইকে নিয়ে যেতে হবে। হযরত জাবির মনে মনে বড় টেনশনে পড়ে গেলেন, সবাই নিয়ে কেমনে কি হবে। হঠাৎ করে নবীজি পুরো খন্দকের সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন, ইয়া আহলা খান্দাক ইন্না জাবিরান ক্বাদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকের সাহাবীরা শোনো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়িতে তোমরা খানা খাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের ময়দানে 1-2 জন সাহাবী না, 1000 সাহাবী ছিল। কত হাজার সাহাবী বলেন না? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চানাটা মুনির বাসায় গিয়া বিবির ডাক দিয়া কয়,
সর্বনাশ হয়ে গেল। নবী যত 1000 সাহাবী সবাই রে নিয়ে আসতেছে। হায় রে কেমন করে মেহমানদারি করাবো। হযরত জাবিরের স্ত্রী বলেন, নবী কি বলেছিলা যে খানা অল্প আছে, রুটি অল্প আছে? বলে হ্যাঁ বলেছিলাম। হযরত জাবিরের স্ত্রী বলেন, তাইলে টেনশন করো না, নবী যেহেতু জানতে পেরেছেন তোমার বাসায় খানা কম, এরপরও সব সাহাবীরে নিয়ে আসতেছে, তাইলে অপেক্ষা করো, নবীজির আলাদা কোন বরকত প্রকাশ হবে। আল্লাহু আকবার চিল্লায় আওয়াজ করে হযরত জাবির বলেন, নবীজি চলে আসলেন আমার সাথে। সব সাহাবীরা লাইন করে 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 দাঁড়িয়েছে। আমার নবী দিকে বললেন, জাবির, যে আটার খামিরা বানাইছো, আটার খামিরাটা আমার কাছে নিয়ে আসো। এখনো রুটি বানানো হয় নাই। আটার খামিরাটা তুলে আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে দিলেন। নবীজি বললেন, যাও যাও, ভেতরে একজন রুটি বানাইবা আর আমার কাছে রুটিগুলো এনে দিবা। হযরত জাবির বলেন, আমি রুটির আটাটা ভেতরে দিয়ে দিলাম। কয়েকজন বসেছে একসাথে রুটি পাকানোর জন্য। নবীজি আমাকে বললেন, তাইলে আবার গোশতের পাতিলাটা নিয়ে আসো। গোশতের ডেকচিটা নিয়ে আসা হলো নবীজির সামনে। 2টা 3টা 5টা করে রুটি আমার নবীর হাতে এনে দেই। রাহমাতুল লিল আলামিন নিজের হাতে রুটিগুলো লইয়া হযরত জাবিরের ডেকচির মধ্যে হাত দেয়, নিজের হাতে গোশতগুলো উঠাইয়া রুটির মধ্যে দিয়া পেঁচায়া পেঁচায়া এক একজন সাহাবীর হাতে দেয়। কেউ 2টা রুটি খায়, কেউ 3টা রুটি খায়, কারো ক্ষুধা বেশি সে 5টা রুটি খায়, কেউ আরো বেশি খায়। এমন করে করে 5 জন সাহাবী খেয়ে বিদায় হয়ে গেল। 10 জন সাহাবী পেট ভরে খানা খেয়ে বিদায় হয়ে গেল। 50 জন সাহাবী খানা খেয়ে বিদায় হয়ে গেল। 100 সাহাবী পেট ভরে খানা খেয়ে বিদায় হয়ে গেল। হযরত জাবির বলেন, তাকায় দেখি 200 সাহাবী খানা খেয়ে বিদায়, 300 সাহাবী খানা খেয়ে বিদায়, 400 সাহাবী খানা খেয়ে বিদায়, 500 সাহাবী খানা খেয়ে বিদায়, 700 800 900 সাহাবী খানা খেয়ে বিদায়। এক এক করে করে নবীজি 1000 সাহাবী সব সাহাবীরা খানা পেট ভরে খেয়ে খেয়ে আবার ময়দানে গিয়ে হাজির। নবী আমার দেখতে যাবে, এইবার আসো তুমি আর আমি দুজনে মিলে খানা খাবো। হযরত জাবির বলেন, নবীজি আমাকে নিয়ে দুজন খানা খেতে বসলাম। নবীজিও পেট ভরে দুধ খানা খাইলেন, আমিও পেট ভরে খানা খাইলাম। এবার নবীজি রুটিগুলো দিয়ে দিলেন, ডেকচিটাও দিয়ে দিলেন। যাও যাবে, তোমার ঘরে যারা আছে এদেরকে এবার খানা খেতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, বাসায় আসলাম, মনের মধ্যে কৌতূহল, এমন কি ঢুকলো এটার মধ্যে, এত খানা কোথা থেকে আসলো? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, গোশতের ঢাকনাটা উঠাইলাম, ঢাকনাটা উঠিয়ে তাকিয়ে দেখি একটা গোশতের টুকরাও যেন পাতিলা থেকে কমে নাই। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বলা যাবে না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব ভণ্ডামি আর বাটপারি আর বাহানা, আসলে সব ভণ্ডামি আর বাটপারি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা কও? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা আওয়াজ করে বলো? আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। তাতে যদি তোমাদের রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি জীবনটাকেও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো হয় না, আরো জোরে কও, কোরআন সুন্নাহর আলো। এই আওয়াজ দিয়ে চলবে না, হাত দুটো ভালো করে উঁচা করেন।
ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নেই, মুহাব্বত করে তার হাতটাও ধরে তুলে দেন। ভেতরে মিয়া কুফর ঢুকেছে, ভেতরে শিরিক ঢুকেছে, ভেতরে বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। ঠিক কিনা জোরে বলো। দুই হাত উঁচা করে নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, স্লোগান জানে না, আমার নেতা তোমার নেতা। আওয়াজ কমছে কেন? জোরে, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। দিয়েছি তো রক্ত, আরো জোরে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে, এই স্লোগান দিয়ে ময়দানে নামো, ঈমানের শক্তি নিয়ে ময়দানে নামো, কোরআনের পাওয়ার নিয়ে ময়দানে নামো। 5 আগস্ট যেমন করে জালিম এই বাংলায় টিকতে পারে না, দ্বিতীয় কোন অপশক্তিও জমিনে টিকতে পারবে না। দুইটা হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা। নতুন করে এখন স্লোগান শুরু হয়েছে, বলে মৌলবাদীদের ক্ষমতা আসতে দেওয়া হবে না। আমরা মুসলমান, কথা কয় না, মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে মানে। আমরা বুলের উপরে আছি। যারা কোরআন মানে তারা বুলের উপরে আছে, যারা কোরআন মানে না এরা বুলের উপরে নাই। জোরে কও, জোরে কও ঠিক কিনা। জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কন্যা জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না? জ্ঞান পাপী বড় গাছা আর মূল ছাড়া তাই নাই কো ঠিক। ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদি। ঠিক কিনা বলা? হায় রে মুসলমান, হায় রে মুসলমান। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে বলছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কো ঠিক। ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদি। মূল ছাড়া সব পরগাছা আর ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। পড়ছেন না এতদিন আপনারা? কথা কয় না, শিক্ষা সিলেবাস মাত্র পরিবর্তন হইল। এখন তো আলহামদুলিল্লাহ 2024-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জায়গাটাও, তাদের ইতিহাসটাও আমার বইয়ের মধ্যে সংযোজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলো। তবে আরো করা দরকার, বাংলাদেশের ইতিহাস জানা দরকার। ঠিক কিনা বলো? হ্যাঁ মুসলমান, ভালো করে শোনো। এতদিন তো তোমরা পড়েছো আদমের সন্তান না, তোমরা বানরের সন্তান। এতদিন পড়েছো চাইলে ছেলে 18, 20 বছর 22 বছর পরে নিজের ইচ্ছায় চাইলে মেয়ে হতে পারবে, মেয়ে চাইলে ছেলে হতে পারবে, আবার চাইলে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। এই ঈমানে আওয়াজ উঁচু করে চিৎকার করে জোরে বলেন নাউযুবিল্লাহ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ, বলে না তো সবাই? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, ভুল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জবান দিয়া বের হয় না, না এই জায়গাটাই ভেজাল। সবার জবান দিয়ে বের হয় না কথা। কও সবাই মিলে বলো।
জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে বলেন আমল নেক আমল কাকে বলে? মনে আছে না? ভুলে গেছে। নেক আমল কাকে বলে? নবীজি যেই তরিকায় আমল শিখিয়েছেন সেই তরিকায় আমল করার নাম হলো নেক আমল। নেক আমল নবীজি যা করতে বলেছেন সেগুলো করব, নবীজি যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করব না। নবীজি যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ব, নবীজি যেইভাবে রোজা রেখেছেন সেইভাবে রোজা রাখবো, নবীজি যেইভাবে যা করেছেন সেইভাবে তা করব। এটার নাম হলো ইবাদত, এটার নাম হলো নেক আমল। এজন্য রব্বে কারীম বলেন জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি আমার কোন বান্দা দুই গুণে গুণান্বিত হয়, এক নম্বর গুণ যদি ঈমান আনতে পারে, দ্বিতীয় নম্বর গুণ যদি নেক আমল করতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। বরাদ্দ সবার নামে আছে, মালিক সবাই হবে না, মালিক সবাই হবে না। বরাদ্দ সবার নামে আছে, মালিক হবে কে? যার মধ্যে গুণ থাকবে দুইটা। বারবার বলতেছে বরাদ্দ সবার জন্য আছে। হিন্দুর জন্য জান্নাত বরাদ্দ, বৌদ্ধের জন্য জান্নাত বরাদ্দ, খ্রিস্টানদের জন্য জান্নাত বরাদ্দ, নাস্তিকের জন্য জান্নাত বরাদ্দ, আস্তিকের জন্য জান্নাত বরাদ্দ, ক্যাথলিকের জন্য জান্নাত বরাদ্দ, সবার জন্য জান্নাত বরাদ্দ। কিন্তু মালিক হবে সে যার মধ্যে গুণ থাকবে দুইটা। বলেন এক নম্বর গুণের নাম কি? জোরে কয় না, বলেন না নাম কি? দ্বিতীয় নম্বর গুণের নাম হলো নেক আমল। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। জান্নাত কেমন হবে? আল্লাহ নিজেই জান্নাতের বর্ণনা দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মিষ্টি পানির নদী বয়ে যাবে। আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো, এই যুবক শোনো, কয়দিন দুনিয়ায় থাকবা? আজ আসি আগামীকালকে দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলো। বরঞ্চ দুনিয়ার হিসাব হলো এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজার তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে কাও। আজকের এই ময়দানটার দিকে তাকাও, কত মানুষ জনগণ আছে এই ময়দানেও, মা হারা বাবা হারা মানুষ যেন এই ময়দানের মধ্যে আছে। আমি আজ এদের ঘরেও তো আমার মা নাই। আজ থেকে 18 বছর আগে, 19 বছর আগে মা জমিন থেকে বিদায় হয়ে গেল। এ বাজার আমার মতো কে কে মা হারিয়েছেন? আপনারাও হাতটা উঁচা করে দেখেন। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুন, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। এই যুবকেরা, এই যেই মানুষগুলো হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরা পাশে গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে মা তাদের দরজা খুলবে না রে। এদের চেহারাগুলোর দিকে তাকাও, তাকিয়ে দেখো কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানিতে ভিজে গিয়েছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে আরম্ভ হয়েছে। ও যুবক, কেমনে মনে করো দুনিয়ায় থাকবা বেশি দিন? না বাজার থাকা যাবে না। হাতগুলো নামা, বরঞ্চ হিসাব মিলিয়ে দেখেন না, 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দেখে এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না রে বাবা। এই জমিন থেকে একদিন বিদায় নিয়ে যেতে হবে। আজরাইল তো পেছনে
ঘুর করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনের মধ্যে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইলের এক হাত পূর্ব প্রান্তে আর এক হাত পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ যেন উহুদ পাহাড়ের চেয়ে বড়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগারের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সুরত দিকে রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজাটার মধ্যে এত জোরে চাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। এবার তাকিয়ে তাকিয়ে দেখো তোমার আমার দামি বাড়ি, দামি গাড়ি, দামি টাকা, দামি পয়সা, এগুলো সব যেন পর হয়ে গেল। ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া তোমার ফ্লোরের চাটাইয়ের মধ্যে বিছাইয়া রাখবে। এই চাটাইয়ের মধ্যে শোয়াইয়া ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখা হবে। ওরে দুনিয়ার যুবক, একদল লোক চলে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে যাবে ওই মসজিদ থেকে খাটিয়াটা আনার জন্য। বাজারের কিনারায় কাপড় দিয়ে চারিদিক দিয়ে ঘেরাও করে তোমাকে আমাকে গরম পানি দিয়ে ডোলে 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 দিবে। আজকের মনে হয় জীবনের শেষ গোসল, এত যত্ন করে জীবনে কোনদিন আমারে কেউ গোসল দেয় না। এরে কেন এত গোসল করে যত্ন করে গোসল দাও, যেন এরা বলে না, যেন বুঝায় এই দুনিয়ার তোমার জীবনের শেষ গোসল। জীবনের শেষ গোসল দিয়া 3টা সাদা কাপড় দিয়া জন্মের তরে প্যাকেট করবে। পর্দার আড়ালের মা তোমাকে 5টা কাপড় দিয়ে প্যাকেট করবে। মাথায় একটা বান দিবে, কবরের মধ্যে আরেক বান দিবে, পায়ের মধ্যে আরেকটা বান দিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া এমন কোন মাঠে এনে তোমাকে আমাকে জানাজা পড়াবে। জানাজা কমপ্লিট করে কাঁধে উঠিয়ে খাটিয়াটা নিয়ে রওনা হবে কবরের দেশে। কবরের মধ্যে 3টা লোক টপ টপ করে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন কোমরে ধরবে, একজন পায়ের মধ্যে ধরবে। 3টা লোক ধরাধরি করে কবরের মধ্যে নামাবে। এক এক করে করে বাঁশ বিছাতে আরম্ভ করবে। বাঁশ বিছানো হয়ে গেলে কলা পাতা অথবা হোগলা চাটাই দিয়ে থাকবে। একের পর এক মাটির চাকাগুলো দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে এক এক করে করে কবরটা অন্ধকার, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে রে। তোমার আমার কবরটা বড় অন্ধকার, ওই কবরে আর আলো জ্বলে না, বাতি জ্বলে না। ওই কবরের সাথেও থাকবে না, বাতিও থাকবে না, বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না। কবর বারবার করে ডাকবে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছু নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পুরার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব
একটা পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। অনুরোধ করি বাজার, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনে থাকবো নবীজির সুন্নাহ তরিকায় চলবো, ইসলামের পথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। কারা কারা তৈয়ার? বাজার দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জোরে ডাকো আল্লাহ, জবান খুলে ডাকো না আল্লাহ, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে চিৎকার করে ডাকো না আল্লাহ। দয়ার মালিক সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন।